আমার চোখা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু কথা শোনা যাচ্ছে। তো আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে আসলাম। আমরা যারা প্রাইভেটে জব করি, প্রাইভেটে জব করাটা তো খুব মানে মানে আমরা কর্পোরেট কর্পোরেট বলে থাকি। কর্পোরেট তো বালের কর্পোরেট, ছেড়ে দাও। তো মাসি শেষে সালা সবার কাছে ব্যাংক ব্যালেন্স থাকে 2 টাকা, 1 টাকা, 3 টাকা। তো আমার এক বন্ধু আছে, অফিস কালিগ কাম বন্ধু ছোটোবেলার। তো ও আজকে আমায় জিজ্ঞেস করছে, ভাই অফিস স্যালারি কবে দেবে? আমি বললাম, ভাই হয়ে যাবে কাল পরশু। বলছে, ভাই আমার কাছে 34 পয়সা ব্যালেন্স ছিল। শুনবেন, 34 পয়সা ব্যালেন্স ছিল। সেই 34 পয়সাটাও কেটে নিয়েছে ব্যাংক, ব্যালেন্স নেই বলে। মানে মানে মিনিমাম ব্যালেন্সটা রাখতে পারিনি বলে। তো শালা আমি বলছি, তুই গরিব কি বোকাচ্ছে, তো ব্যাংক তোর থেকে বেশি গরিব যে বাল 34 পয়সাও ছাড়ছে না। কাস্টমারের 34 পয়সাও বাড়াগুলো সে ছাড়তে পারছে না কাটার জন্য। 34 পয়সা কেটে ওরা ওরা কাস্টমারের বড় লোক হচ্ছে। তো ব্যাংকের নাম নেবো না, ব্যাংকের নাম নিলে হয়তো জানি না কী হবে, অত আমি বুঝি না। তো 34 পয়সাটা পর্যন্ত ছাড়েনি বালগুলো। আর 34 পয়সাটা গিয়ে ওকে শূন্য ব্যালেন্স করে দিয়েছে। তো আমি ভাবলাম, দেখলাম আর হাসলাম যে ব্যাপারটা কতটা মজার। মানে আমরা তো ভিখারি চোদা, মানে ব্যাংকগুলো আমাদের থেকে বেশি ভিখারি চোদা। সরকারি ব্যাংক যেহেতু, সরকার আমাদের থেকে বেশি ভিখারি চোদা। আর এই বালগুলোই একে ওকে তাকে দিয়ে বেড়ায়, লোন দিয়ে বেড়ায়। এই বিজয় মালিয়া হোক বা যে করেই, পশ্চিমবঙ্গে তো জানেনই অনেক নাম নেওয়া যাবে না, তো তাদের লোন দিয়ে বেড়ায়। আর সেই বেড়া লোনের পয়সাগুলো সে মিনিমাম ব্যালেন্স না থাকায় 34 পয়সা কেটেছে, 34 পয়সা। যাই হোক, রাত্রেবেলা চোপা দেখা যাচ্ছে না, কিন্তু গলাটা শোনা যাক সেটাই চাই। মুখ দেখিয়ে লাভ নেই। তো চলুন, গুড নাইট, শুভরাত্রি।